मजहरियत पे ये जहर दरूद, मजहरे मजदरे मजहरियत पे ये जहर दरूद, मजहरे मजदरियत पे लाखों सलाम। आलमगण मजदर माद्दा, मजदर माद्दा, মজদরের মাদ্দার প্রথম সিগা কোনটা আমি জানতাম চাই। ও আলেম বলো, জবাব দাও, মজদরের প্রথম সিগা কোনটা? প্রথম কোন শব্দ মজদর থেকে বাইর হয়? মাজি মতলব। আর নাসরু মজদর, এখন মাজি বানান নাসারা। আল কাউলু মজদর, মাজি বানান কালা। আল ফাতহু মাজি বানান ফাতাহ। মজদর থেকে মাজি বাইর হয়, মজদরের কোন হরফের কতখানি কমছে আমি জানতাম চাই। মজদর থেকে মাজি প্রথম বাইর হইল, মজদরের সামান্য কমছে না, ঠিকই রয়েছে। মাজি প্রথম বাইরিয়া মাজির থেকে দেখো কত কত সিগা জন্ম রয়েছে। এই আয়ো মিজান সরফ পড়াই তোমার, আয়ো মুহাদ্দিস হইছ, মুহাদ্দিস মিজান সরফ পড়ায়া। হে আমার আলেমরা, আমার হুতে একটা তারিখ দিছে, আমার মনে নয়, আমি উচিতই জানাবো। 3 দিনের জন্য আমি এই বাহাস মুবাহাসার ট্রেনিং, 3 দিনের জন্য ওই যে খিজির আলাইহিস ইসলামের ইলমিলাদুদ্দিন ট্রেনিং 100 টাকা করে জমা দিতে হবে। 3 দিনের জন্য রাত্রে অল্প সময় নিদ্রা আর পেশাব পায়খানায় যাওয়ার সময়টুকু বাদ, আর বাকি সময় কিতাব পড়তে হবে। এই সমস্ত বিষয় জানার জন্য আমি এই তারিখ দিলাম, আপনাদের কাছে থাকবে, আপনারা সবাই যাবেন। যারা ইমানের হেফাজত করার ইচ্ছা রাখেন, আগত এদের সঙ্গে জাহাদ করিয়া ইমানকে কায়েম রাখার জন্য যদি ইচ্ছা করেন, আমি ওই তারিখ আপনাদেরকে জানাবো। আগে আসেন, মাসদার হইতে মাজি মতলব, মাজি মতলব হইতে কত কত সিগা বাইর হয়। এখন মজদারের অংশ হয়ে গেছে, কমছে গাডু শরীর হয়ে গেছে। আল্লাহ জাতি কাদি মাজালি আবাদি নূর, আল্লাহর নূর দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছে, তাতে আল্লাহর নূর কমব কেমন করে? হে আমার ভাইও, আর বেশিক্ষণ তোমাদেরকে কষ্ট দিব না। খারাপ লাগতেছে? লাগে না? আচ্ছা, এখন আমি খানিকটা সময়ের জন্য মান্য যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ, 5 মিনিটের জন্য মান্য যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ, 5 মিনিটের জন্য আমি মান্য যাইতেছি। এখন আমার প্রশ্ন, আল্লাহর কুরআন মানো কিনা? কুরআনে আল্লাহ পাক বলেন, ওয়া নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। সূরা নহল 14 পারা 8 রুকু আছে। আয়াত আছে সূরা নহলে। আল্লাহ পাক বলেন, আমি দুধকে বাহির করেছি। দুধ দুধ কোথা থেকে বাহির হয়েছে? দুধ, হ্যাঁ, গাভীর বেড়র থেকে। কুরআনে কয় রক্ত গোবর তাইকা। কুরআন ঠিক না আপনি ঠিক? আল্লাহ কয়, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহিম মিন বাইনি ফারাসিন ওয়া দামিন। এই দুধ
রক্ত এবং গোবর তাইকা বাহির হইয়াছে। লাবানান খালিসান সায়গান লিশারিবিন, এই দুধের প্রশংসা আল্লাহ করছে। দুধ বড় উপকারী, দুধ রক্ত বার্ধক্যবর্ধক, দুধ বহু রোগকে মুক্ত করে। দুধের প্রশংসা নিজে আল্লাহ করেছেন। আল্লাহ বলেছে এই দুধ উৎপত্তি হয় রক্ত ও গোবর তাইকা। রক্ত গোবর তাইকা দুধের জন্ম। এখন এই দুধের রক্ত গোবর বলা যাবে কিনা আমি জানতাম চাই। বাড়িতে মেহমান আইলে যদি কোন একটু গোবর দিয়ে খাও, জুতা লাগাইতো না? রক্ত গোবর থেকে যদি দুধ হইয়া গেল রে, আকায় নামদার তাজদার মদিনা মাহবুব খুদা নূর হইয়া গেছে। কেমন করে রক্ত গোবর থেকে উৎপত্তি? দুধকে তুমি রক্ত গোবর যদি না বলতে পারো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাটির মানুষ কেমনে বলতে পারো? আরো আগে আসো। সোমবার মানুষের সঙ্গে সোমবার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জিনিস কি বলেন? মেষ। মেষ মেষকে কোথার থেকে তৈরি হয়? হরিণের রক্ত। হরিণের রক্ত জমা হইয়া মেষকের জন্ম হয়। এই মাসকে আর কিয়ামত পর্যন্ত রক্ত বলা যাবে না, রক্ত হারাম। কিন্তু মেষক হালাল। সুগ্রাণের মধ্যে সুগ্রাণের রাজা মেষ। হরিণের রক্তের দ্বারা যদি মেষকে জন্ম হইল রে, এই মাটির দ্বারা নূর জন্ম নিছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মেষককে যদি তুমি রক্ত না বলতে পারছো, নবীজিকে আর মাটির মানুষ বলতে পারবে না, বললে ঈমান থাকবে না। পরিধানের কাপড়ের মধ্যে সবচাইতে দামি কাপড় কোনটা? কোন চাই? রেশম। রেশমি রেশমটা কোথার থেকে জন্ম লয়? করতে পাইল ফাঁকা। আমি দেখছি ফাঁকা সিঁড়িয়ায় নেওয়া পোকার সামনে ভাই খায়, তারপরে হুন্ডে দেয়া। হুন্ডে দেখি গু বাইর হয় নাকি? গু ছাড়া আরো হুন্ড বাইর হয়। এইটা হুন্ডের গু। ফুকার হুন্ডে দিয়ে গু বাইরিছে। আর এই একটা শাড়ির দাম 10,000 15,000। সবচাইতে উৎকৃষ্ট কাপড়। এখন আর গু রইছে না রে। ফুকার বুধ দিয়ে তো মূল্যবান। কি করে নবী দু জাহানকে তুমি বলো মাটির মানুষ? হে আমার ভাইও রে, মধুর জন্ম কোথার থেকে? মধু। হ্যাঁ, মৌমাছি খায়া পরে কি করে? খায়া না অল খাইয়া দে। ভূমি কি হালাল না হারাম? আজকে মধু দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট খাদ্য। আর ফুকের বমি রয়েছে না রে, মধু হইয়া গেছে। হে আমার ভাই ও স্বামী স্ত্রীর মিলনের পর কি জিনিস নির্গত হয়, যার দ্বারা তোমার আমার এই সুস্থ জীবন? এখনো কি শরীর আছে? যদি সেই মা বাপের মিলনের জিনিস এখনো নাই, ভিন্ন হইয়া গেছে রে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এই দুনিয়ার মাটির নাই, নূর হইয়া গেছে। হে আমার ভাইও, জানিয়া রাখিও, নূহ আলাইহিস সালামের কুত্তা, নূহ আলাইহিস সালামের কুত্তা
তিনির সন্তান কেনানের চাইতে ভালো। কুকুর নূহ আলাইহিস সালামের সন্তান কেনানের চাইতে ভালো। এটা এক দুই তফসির না, হাজারো তফসির দ্বারা প্রমাণ করব। কুকুর ভালো নূহ আলাইহিস সালাম পয়গম্বরের সন্তান কেনানের চাইতে। নূহ আলাইহিস সালামের নৌকায় কুকুর রয়েছে, অনেক জানোয়ার রয়েছেন। একটা কুকুর হাবুডুবু করতেছে, নূহ আলাইহিস সালাম পাঞ্জা দিয়া কুকুরকে নৌকায় উঠাইছেন। তিনি ছেলে কেনান অজস্র কান্না কানতেছে, হাবুডুবু খাইতেছে, আর কান্দের বাপের দিকে ছায়া। পুত্রের প্রতি মায়া নাই, জানোয়ার কুকুরকে তিনি নৌকায় উঠায় যান বাঁচায়। কেন? এই কেনান যদিও তিনি পুত্র নবী মানে নাই, নবী না মানাই কুকুরি, এই কুকুরে নবীকে মানছে। নূহ আলাইহিস সালামের কুকুর বেহেশতি। আসহাবে কাহাফ যে কুকুরটার নাম কিতমির, বেহেশতি। সর্বদলীয় আলেমরা বিনা মতবাদে ইত্তেহাদি মসলা সবাই বলে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের কুকুর বেহেশতি। আশরাফ আলী থানভী সব লেখছেন বেহেশতি, অন্যান্য আলেম উলামারাও লেখছেন বেহেশতি। এর মধ্যে কারো দ্বিমত নাই, আসহাবে কাহাফের কুকুর বেহেশতি। মানুষ হইয়া যদি হবে জাহান্নামী, কুকুর তোমার চাইতে ভালো না খারাপ বিবেচনা করো। ওই মানুষের চাইতে কুকুর ভালো যে মানুষটা জাহান্নামী, বেঈমান। বেঈমানের চাইতে কুকুর ভালো। কুকুর যাবে বেহেশতে, মানব কুলে জন্ম নিয়ে ঈমানের অভাবে যাবে জাহান্নামে। হে আমার ভাইও, আবু হুরায়রার বিড়াল, আবু হুরায়রার বিড়াল বেহেশতি। বিড়াল একটা জানোয়ার। হযরতে আবু হুরায়রা তাকে ভালোবাসত, বিড়ালে আবু হুরায়রাকে ভালোবাসত। বিড়ালকে, তিনি নাম আবু হুরায়রা না, আবু হুরায়রা শব্দের অর্থ বিড়ালের বাপ। তিনি নাম আব্দুর রহমান। বিড়ালকে আদর করতেন, এই জন্য রাসূলুল্লাহ ঠাট্টা করে নাম তুইছে আবু হুরায়রা বিড়ালের বাপ। আজ বিশ্বময় পৃথিবীতে এবং হাদিসের কিতাবে উঠে গেছে আবু হুরায়রা বিড়ালের বাপ। তার নাম ছিল আব্দুর রহমান। এই আবু হুরায়রার বিড়াল বেহেশতি। বেঈমান মানুষ জাহান্নামী। এই মানুষ উৎকৃষ্ট সৃষ্টির সেরা, ঈমানের অভাবে বিড়ালের চাইতে নিকৃষ্ট হইয়া গেছে। এই মানুষ জাহান্নামের চাইতে বিড়াল উত্তম উৎকৃষ্ট হইয়াছে। ঈসা আলাইহিস সালামের গাধা, ঈসা আলাইহিস সালামের গাধা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসত। এই গাধা না বেহেশতি। ওই মানুষ বেঈমান, জাহান্নামের চাইতে গাধা অতি উত্তম। মানব কুলে জন্ম নিছ, ঈমান কামাই না করিয়া রে, মানবের জন কলঙ্ক কামাইও না। কুকুর বেহেশতি হবে, বিড়াল বেহেশতি হবে, গাধা বেহেশতি হবে। নবীর সঙ্গে সম্পর্ক ভালোবাসা রাইখা তুমি জাহান্নামী হইবে, নবীজি হইতে দূরে সরিয়া
তুমি কুকুরের চাইতেও নিকৃষ্ট হইয়া গেলে। বাইরে জাবালে আয়ের জাবালে উহুদ, দুইটি পাহাড়। হাজি ভাইও, আমার রেজবি আমি রেজবির নসিবে নাই মক্কা মুআজ্জামা মদিনা মুনাব্বারা। যারা মদিনা মুনাব্বারা মক্কা মুআজ্জামা গেছো, জাবালে উহুদের দিকে চাইলে পরে দেখা যায় যেন ঝিলমিল 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 করতেছে। নুরানি আলুময় আলোকিত এই জাবালে উহুদে নবীকে ভালোবাসতো। আল্লাহ পাক জাবালে উহুদে নবীকে ভালোবাসার কারণে জাবালে উহুদ বেহেশতে যাবে। জাবালে আয়ের দিকে চাইলে অন্ধকার আচ্ছন্ন দেখা যায়, নবীকে হিংসা করত, যার কারণে জাবালে আয়ের জাহান্নামে থাকবে। আরে পাথর, পাথরের চাইতে তুমি নিকৃষ্ট। নবীর প্রেম ভালোবাসার অভাবে ওই পাথর উৎকৃষ্ট রে, যে নবীর সঙ্গে প্রেম করে বেহেশতে যাবে। ও মানুষ রে, হুঁশিয়ার হও, সাবধান হও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করিও না। আয়ো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেন সর্বক্ষণ অন্তরে থাকে। নবীর প্রেম ভালোবাসা ফনাতির রাসূল, নবীর প্রেম সাগরে যে মুগ্ধ হইয়াছে, গুনাহ যদি করে সওয়াব হবে। নবীর প্রেমিকেরা গুনাহ যদি করে সওয়াব হবে। দলিল কুরআন, আইয়ুবাদদিলা লাহুমুস সাইয়্যাতু হাসানাতিন। আল্লাহ পাক বলেন, আমার নবীর প্রেমিকরা যদি গুনাহ করে, গুনাহটা আমি নিয়া নেকি দান করিয়া দেই। গুনার পরিবর্তে নেকি দান করি। নবীজির দুশমনেরা রাত দিন যদি নামাজ পড়ে, লান ইউকবালা লাকুম, আল্লাহ পাক বলেন এর নামাজ আমি কবুল করি না, বরবাদ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন, যতই পরিশ্রম করে বন্দেগী করবে না কেন, ঈমান যদি নবীর প্রেম ভালোবাসা নাই, এই বন্দেগীর পরিণাম পর জাহান্নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টি জগতের ফাউন্ডেশন রে। এই জগৎ হইতো না যদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইতেন। হে আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যেন থাকে অন্তরে। আইয়ো এখন আখায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করব। ইতিপূর্বে 8টা প্রশ্ন আমি আমার মূল বক্তব্য রাখিয়া দিছি। 8টা প্রশ্নের জবাব আমি দিব খুব সংক্ষিপ্ত। 1 নম্বর প্রশ্ন, কবর পার আযান দেওয়া কি জানতে ইচ্ছুক? হাদিস শরীফ বই ছাপাইছি, আপনারা আজকে আমার সঙ্গে নাই না আছে রে? নাই, গরু আছে। আমি যে গরু থাকি, যে বাড়িতে আমার বাবা আসেন, ঘরে আলমারি আছে, এখানে আছে, আপনারা নিয়ে দেন। যে কোনো সময় আমার বাবা হাসেনের কাছে চাইলে আপনারা দিব। দলিল দিয়ে রাখছি। তবে একটু প্রশ্নের জবাব আমি দিচ্ছি। মেশকাত শরীফ বাব মা ইউকালু ইল্লা মান হাদারাহুল মউতের প্রথম হাদিস, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মেশকাত শরীফ বাব মা ইউকালু ইল্লা মান হাদারাহুল মউতের পয়লা হাদিস, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, হে আমার উম্মত,
তোমাদের মৃত্যু ব্যক্তিদেরকে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। তালকিন করা সুন্নতে কবি, অতি শক্তিশালী সুন্নত। ইমান যেমন 3 প্রকার, ইমানের ব্যাখ্যা আজ আমি দিলাম না, ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর কোরআন হাদিস দিয়ে অসংখ্য প্রমাণ করব আমি টাউন হল ময়দানে। এই দিন এত প্রচার যেন না লাগে, অপব্যয় যেন করতে না হয়। যারা নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে ফুকার মতো উড়িয়ে আসিও টাউন হল ময়দানে, দাওয়াত দিয়ে দিলাম। ইমান যেমন 3 প্রকার, ইমানে ফিতরি, ইমানে শুহুদি, ইমানে শরঈ। এক ইমান কেবল গ্রাহ্য, যার কারণে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে পরীক্ষা করত। ইমানে শরঈ গ্রাহ্য, ইমানে ফিতরি, ইমানে শুহুদি দুইটা ইমান অগ্রাহ্য, কবুল হবে না আল্লাহর দরবারে। এর বিশ্লেষণ আজকে করতে পারি নাই। তদ্রুপ সুন্নত 3 প্রকার, সুন্নতে মুআল্লা, সুন্নতে কবি, সুন্নতে সুকুতি। সুন্নতে মুআল্লা যে কাজ নিজে নবী করেছেন, এই কাজ তুমি করবে, অতি উচ্চ সম্মানী সুন্নত। সুন্নতে কবি যে কাজ করার জন্য কঠোর আদেশ দিয়েছেন, এইটা অতি শক্তিশালী সুন্নত। সাহাবীরা যে কাজ করছেন নবীজির সামনে, তিনি নিষেধ করেন নাই, এইটা সুন্নতে সুকুতি। নবীজি কালা রঙের পাগড়ি ব্যবহার করেছেন, সুন্নতে মুআল্লা। এই যে কুকুরের চাইতে নিকৃষ্ট বেঈমানেরা বুঝিয়া কালা রঙের টুপি আর পাগড়ি, কালা রং দেখলেই এদের শরীরে আগুন লাগে। এরা ওই কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ। আজ প্রমাণ হইয়া গেছে রে, আল্লাহর কুদরতি ডায়েরিতে লিপিবদ্ধ হইয়া গেছে। এই দুনিয়া পরীক্ষার হল। ইবনে মাজা, তিরমিজি, আবু দাউদ খুলে দেখো, কালো রঙের পাগড়ি স্বয়ং নবীজি বাঁধতেন। যে কোন রঙের পাগড়ি ব্যবহার করো সুন্নত নয়, কালো রঙের পাগড়ি সুন্নত। কালো রঙের মোজা ব্যবহার করতেন, যে কোন রঙের মোজা ব্যবহার করতে পারো বটে, কিন্তু সুন্নত নয়। নবীজি নিজে ব্যবহার করতেন কালো রঙের মোজা, সুন্নতে মুআল্লা অতি উচ্চ সম্মানী সুন্নত। কালো রঙের চুগা নবীজি ব্যবহার করতেন, অতি উচ্চ সম্মানী সুন্নত। আরে তোমরা কালা রঙকে ঘৃণা করছো কি কারণে? ঘৃণা তো আজ রেজবিকে করো নাই রে, এই ঘৃণা চলে যাচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সাবধান হও রে, তোমরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। নূহ আলাইহিস সালাম পয়গম্বর, পয়গম্বরের ভূত কুকুরের চাইতে নিকৃষ্ট। তুমি তো কোনো পয়গম্বরের ভূত না, হ্যাঁ? সাতা মাথার ভূতই তো, আত্মবাত্তুর ভূতই তো, হ্যাঁ? পয়গম্বরের ভূত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কর্মের জন্য কঠোর ভাবে আদেশ দিয়েছেন, এইটা সুন্নতে খুবই শক্তিশালী সুন্নত। শক্তিশালী সুন্নত। যেমন গান বাদ্য,
আবু দাউদ শরীফ খুলেন, আনেন, বুখারী শরীফ আনেন, স্টেজও দেন, আমি দেখাই। এই দিন কিছুদিন আগে না কুমিল্লা দেখাইছি, ওই যে ওইখানে মাহফিল হয়েছিল টাউনের দিকে। হে আমার ভাইও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতরে তোমাদের মৃত্যুদেরকে সাহায্য করো লা ইলাহা ইল্লাল্লাহর তালকিনের দ্বারা। তালকিন শব্দের অর্থ শিখাইয়া দেওয়া, শিখাইয়া দেওয়া। কবর পরীক্ষার হল, তিনটা প্রশ্ন হবে, প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার নাম তালকিন। শয়তান খুদা সাজ্জা এর ইমানকে লুণ্ঠন করার জন্য দাঁড়াইয়া যায় কবরে, কুলিল্লি আনা রাব্বুকা কইয়া নিজের দিকে ইশারা দেয়। এমন সময় তুমি শিখাও, তিনটা প্রশ্নের জবাব বলে দাও। তিনটা প্রশ্নের জবাব আযানের মধ্যে রয়েছে। আযান যখন হবে তিন প্রশ্নের জবাব পাইছে, এত বড় সাহায্য পাইছে রে। এই দুনিয়ার সম্পূর্ণ বৃক্ষাদি নদ নদী মাটি সম্পূর্ণ যদি স্বর্ণ হইয়া যায় আর তাকে দান করতা, এত আনন্দ পাইত না কবরে আযান দেওয়ার মতো যত আনন্দ। বাইরে একটা কথা মনে রাখো, কোথায় যদি আগুন লাগে, মানুষ পানি লইয়া কলা গাছ লইয়া দৌড়ে দৌড়ো, দাঁড়াইয়া যাও, আযান দাও। আযান শেষ হইতে না হইতে অটোমেটিক আগুন নিভে যায়। আমার এই 100 বছর বয়সের পরীক্ষা করা, পরীক্ষা দেখিও। এই যে চোখতে দেয় না, অনেকে হুজুর একটু ফু দেন, এই মেয়ে ফু দেওয়া লাগবে না, এইবার ধরো ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু 11 বার বলিয়া টান দাও। এখনই দেখো 12 আনা পাওয়া বৃদ্ধি, এখন কালামের কত গুণ। হে আমার ভাইও, আযানের আওয়াজ যখন হবে অটোমেটিক আগুন নিভিয়া যায়। মুনকার নাকিরে যখন প্রশ্ন করে, শয়তান খুদা সাজ্জা পার্শ্বে দাঁড়ায়, এই কবরে আগুন লাগিয়া যায় রে। আযান দেওয়া মাত্র এই আগুন নিভিয়া যায়। এর চাইতে বড় সাহায্য কবরবাসীদের জন্য দ্বিতীয় আর নাই। দেখো কি পর্যন্ত দলিল আমি দেয়া রাখছি, আমার লিখিত কিতাবটা নিয়ে দেখো না। হে আমার ভাইও, কোন গাভী লাত্তি দেয় না, গাভিয়ে লাত্তি দেয়। 1-2 দিন আস্তে আস্তে আযান দিও, গায়ের কানে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তে। এই গাই বাকি জীবনে আর ঠ্যাং তোলা দিত না, টান্না বাপ সিরিয়ালাও আর ঠ্যাং তোলা দিবে না। আইদের পরীক্ষা করা না। আমি একটা না 4-5টা গাই রাখি, আমি নিজে গাইয়ের ঘাস কাটি, নিজে গাইয়ের খাওয়ান দেই, ঠ্যাং তোলা দিত না। হে আমার ভাইরে, অনেকের গাভীর বাট সাপে কাটিয়ে দেয়, দুধ খাইয়া লয়, মানুষ পেরেশান হয়। কথার প্রসঙ্গে বলে দিতে বাধ্য হয়েছি। সরিষা, একটি সরিষা দিয়া 111 বার ইয়াকিতমির হরিয়া হুদিয়া গোয়ালের 3 কানি ঘুরাইয়া ছাড়িও, 3 কানিতে ছাড়িও, একটা কোনা বাকি রাখিও। যদি এই ঘরের ভিতরে সাপ থাকে, এই রাস্তা দিয়ে যেন বাইরে তোমারে এই দিনেই বাইরে দিব। এই
গরুর গড়ে আর কিয়ামত পর্যন্ত সাপ ঢুকতে পারবে না। আল্লাহর কালামের গুণ দেখো। আজানের এত বড় তাসির রয়েছে রে, শয়তানের শরীরে আগুন লাগে, বাগে আজান দিলে আগুন যেমন নিবে, কবরের আগুন ঠান্ডা হইয়া যায় রে। এত বড় সাহায্য দ্বিতীয় আর নাই আল্লাহর জগতে। দলিল বহুত দেওয়ার আসছি আমি, কিতাবখানা নিয়ে পড়ো। দ্বিতীয় প্রশ্ন, সামা অর্থাৎ বাদ্য সহ জিকির করা কি? সামানা আমি কই গান গাই। হাদিস শরীফে আইছে গান, কি গো হাদিস শরীফে সামা আইছে? কোন আলেম কইতারবেন সামা শব্দ আইছে? হাদিস শরীফে গানা লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। নবীজি বলেন ওই ব্যক্তি মুসলমান না যে কোরআনকে গানের স্বরে না পড়বে। এখন কি কোরআনকে গানের স্বরে পড়তে হবে? গান শব্দের অর্থ কি জানো? আল-গানাউ সাউতুন কাফসায় মা তারাবাবি। গান এমন একটি সুন্দর সুষ্ঠু মিষ্ট আওয়াজকে বলে যে আওয়াজের দ্বারা মানুষের হৃদয় গড়িয়ে যায়, নম্র মিষ্ট আওয়াজে মানুষের দিল মগ্ন হয়ে যায়, এরই বলে আরবি ভাষায় গান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দেওয়ানে কোনদিন গজল কইছেন? সেমা কইছেন? এটি তো ফার্সি ভাষা, গজল সেমা ফার্সি ভাষা। আরবি ভাষায় শব্দটা গান। নবীজি আরবি ভাষাকে ভালোবাসতেন তিন কারণে। আল্লাহ কুরআন নাযিল করছে আরবিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে আরব দেশে, বেহেশতীদের ভাষা হবে আরবি। আর আরবি ভালোবাসি না, গজল। হে আমার ভাইও, মুসনাদে ইমাম আহমদ নামক কিতাবে দেখো, হাফসের ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢোল বাজায়া নাচা নাচা গান করছে। কি গানটা? মুহাম্মাদুন সালিহুন